হ্যালো গাইস, দেখো গণেশ পুজো চলে গেছে। এখন আমি বেসনের লাড়ু করব, গণেশ ঠাকুরের প্রিয় লাড়ু। তাই আজকে আমি বেসনের লাড়ু করার জন্য সব কিছু রেডি করে নিয়ে এসেছি। তো এখন আমি বেসনের লাড়ুটা আরম্ভ করব। চলো তাহলে সব রেডি করে কি কি রেডি করেছি চলো তোমাদের সেগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 2 বাটি বেসন, এক বাটির একটু কম ঘি, আর এক বাটির তো কম আধা বাটির মতন চিনি পাউডার, তার ভিতর এলাচ দিয়ে চিনিটা পাউডার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, কড়াইটা গরম হয়ে গেছে, তার ভিতরে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা আমার ঘরে বানানো ঘি, একটু বানানোর সময় একটু বেশি ভাজা হয়ে গেছিলো, যার জন্য কালারটা একটু এরকম আসছে। আমাকে খেতে দারুণ হয়েছিল ঘিটা। তাই ঘির ভিতরে আমি বেসনটা দিয়ে দিলাম। ঘিটা অল্প গরম হয়েছিল, তার ভিতরে বেসনটা দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া দিচ্ছি। এখন এটা গ্যাসের আগুনটা কম করে পুরো সিম করে দিয়ে বেসনটা ভাজা করতে হবে। প্রায় 15-20 মিনিট ধরে এটা নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। এখন এটা ধীরে ধীরে অনেক সময় ধরে নাড়াচাড়া দিতে হবে, নাহলে তলে লেগে যাবে। লেগে গেলে এটা পুরো খারাপ হয়ে যাবে, পাকটা নষ্ট হয়ে যাবে। এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছিলো। তো নাড়তে থাকি, দেখো কেমন ঘিটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে বেসনের ভিতরে। এখন এটা নাড়তে নাড়তে পুরো কালারটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমার এটা করা হবে, মানে বেসনটা ভাজা হবে। হাত পুরো ব্যথা হয়ে গেছিলো নাড়তে নাড়তে। অনেক সময় ধরে অনেক সুন্দর করে ধীরে ধীরে একভাবে নাড়তেই হবে। এটা মানে নাড়া বন্ধ করলে হবে না। আর বেসনের লাড়ু খেতে দারুণ লাগে। ঘরে এরকম করে বানিয়ে, মানে এরকম করে মাঝে মাঝে আমি বানাই, বাচ্চাদের বানিয়ে দেই। তা আজকে আমার ছোটো মেয়ে ভীষণ জিদ আরম্ভ করছে, মা বেসনের লাড়ু করো, আমি আজকে বেসনের লাড়ু খাবো। সকালে ঘুম থেকে উঠে ওর জন্য আগে বেসনের লাড়ুটা করা হলো। ঘরে বেসন ছিল না, ওর পাপা সকাল সকাল যায় বেসন নিয়ে এসেছে। আনার পরে যে আমি এখন লাড়ুর জন্য আরম্ভ করলাম। দেখো কালারটা প্রায় একটু ব্রাউন হয়ে আসছে, এই যে প্রায় হয়ে গেছে বেসনটা ভাজা। এখন এটা আমি একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো অনেক সময়। এই যে থালায় ঢেলে নিয়েছি। এখন আমি এটা পুরো পাতলা পাতলা করে ঠান্ডা করতে রেখে দেবো। একটা 15-20 মিনিট রেখে দিলে এটা ঠান্ডা হবে। ঘিটা তো অনেক সময় লাগে ঠান্ডা হতে, এখনও ঠান্ডা হয়নি। নাড়াচাড়া দিয়েই যাচ্ছি আমি ফ্যানের তলে রেখে। এটা ঠান্ডা হয়ে গেছে, পরে চিনি পাউডারটা দিয়ে দিলাম। এর ভিতরে এলাচ দেওয়া আছে, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। চিনিটা বেসনটা ভালো করে সুন্দর করে মাখাতে হবে। অনেক সময় ধরে এটা মাখিয়েছি। মাখানো দেখো কত সুন্দর হয়ে গেছে মাখানো। চিনিটা পুরো মিশে গেছে বেসনের সাথে। এটার একটা করে দেখাচ্ছি, দেখো কেমন। এই তো, হ্যাঁ এখন করলে হয়ে যাবে। এখন বেসনের লাড়ুগুলো আমি আরম্ভ করব বানানো। এই যে 2 হাতে ধরে এরকম চেপে চেপে লাড়ুটা করতে হবে। জোরে চাপ দিলে আবার হবে না, অনেক হালকা করে ধীরে ধীরে গোল করে বানাতে হবে। জোরে চাপ দিলে এটা পুরো ভেঙে মানে মিশে যাবে হাতের সাথে। একদম ধীরে ধীরে সুন্দর করে আস্তে আস্তে করে এটা গোল করতে হবে। গোল করে লাড়ুর শেপ আনতে হবে। এই যে দেখো একটা করেছি, এই যে আর একটা করছি। এই যে এইভাবে আমি প্রায় এক থালা করে নিয়েছি। এখন বাকি লাড়ুগুলো সব এক এক করে করব। এইভাবে আমার প্রায় লাড়ু সবই করা হয়ে গেছে। এই যে এক থালা লাড়ু হয়েছে। এই যে এর উপরে একটু ড্রাই ফ্রুটস কয়েকটা গুঁড়ো করে গ্রাইন্ডিং করেছিলাম, ভাবছি একটু হবে সুন্দর, মানে কাটার মতন হবে, তা হয়নি, গুঁড়ো হয়ে গেছে। ওই একটু একটু উপরে দিয়ে দিলাম। এই যে এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সব